আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ফয়সাল টেইলার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের নার্সিং ফুল ইউনিফর্ম সম্পর্কে কিছু কথা বলবো এবং নার্সিং ফুল ইউনিফর্মের মধ্যে কি কি আছে সবগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং এর সম্পর্কে বিস্তারিত বলবো। নার্সিং ফুল ইউনিফর্মের মধ্যে অর্থাৎ সিনিয়র স্টাফ নার্সদের ফুল ইউনিফর্মের মধ্যে অ্যাপ্রন, শার্ট কামিজ আর হচ্ছে প্যান্ট সালোয়ার, সাথে হচ্ছে ক্যাপ থাকে। এই চারটা জিনিস হচ্ছে নার্সিং ইউনিফর্ম ফুল সেট আপ। তো এই ফুল সেট আপের মধ্যে কি কি আছে মানে একটা একটা করে সিঙ্গেল করে যদি আপনাদেরকে আমি দেখাই, যেমন প্রথমে অ্যাপ্রন সম্পর্কে বলি। এই অ্যাপ্রনটি হচ্ছে প্রেসিডেন্ট টরে ফেব্রিক দিয়ে বানানো, একেবারে ভালো মানের, মানে টরে ফেব্রিক যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই প্রেসিডেন্ট টরে ফেব্রিক দিয়ে বানানো। এই অ্যাপ্রনের মধ্যে হচ্ছে দুই ধরনের হাতা হয়, একটা 3/4 হাতা আর একটা হচ্ছে হাফ হাতা। এই দুই ধরনের হাতা হয়। এ হচ্ছে অ্যাপ্রন। আর এই সামনের দিকে দুইটা পকেট থাকবে এবং ভিতরের দিকে জিপার সহ, একটু কাছে থেকে দেখাই, জিপার সহ একটা পকেট থাকবে যেখানে আপনারা চাবি, টাকা পয়সা বা মূল্যবান কিছু রাখতে পারবেন। মানে সিনিয়র স্টাফ নার্সদের এই এই দুইটা পকেট বাদেও একটা এক্সট্রা পকেট দরকার হয়, তার জন্য আমরা এই এক্সট্রা পকেটটা ভিতরের দিকে দিয়ে দিয়েছি। এই হচ্ছে অ্যাপ্রন সম্পর্কে বললাম। এটা হচ্ছে প্রেসিডেন্ট টরে কাপড় দিয়ে বানানো সিনিয়র স্টাফ নার্সদের জন্য। এই ভিডিওটি করা হচ্ছে একমাত্র সিনিয়র স্টাফ নার্সদের জন্যই, কারণ ওনাদের ড্রেসের যেই মেজারমেন্ট বা যেই ডিজাইনটা হয় সেই ডিজাইন সম্পর্কে আমরা বলবো এবং এই ড্রেসগুলি দেখাবো। এর জন্য এই ভিডিওটি শুধু শুধু সরকারি যারা নিয়োগ হয়েছেন বা হবেন বা যারা আগে থেকেই সরকারি সিনিয়র স্টাফ নার্স পদে আছেন তাদের জন্য শুধু এই ভিডিওটি করা, এবং আপনাদের এই ফুল ইউনিফর্ম এবং অ্যাপ্রন, শার্ট কামিজ, প্যান্ট এগুলোই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনাদেরকে অ্যাপ্রন সম্পর্কে বললাম। তারপর হচ্ছে আপনাদের এইটার হচ্ছে শার্ট কামিজ। শার্ট কামিজ সম্পর্কে যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে শার্ট কামিজ। এই হচ্ছে শার্ট কামিজ। শার্ট কামিজ বলতে হচ্ছে এইটা কামিজের মতো লম্বা থাকবে, মানে লেন্থটা হচ্ছে মোটামুটি কামিজের মতো থাকবে। আর সামনের দিকে বুতাম, এই যে প্লেট আছে, আমি একটু এইখানে দেখাই ভালোভাবে। এই হচ্ছে সামনের দিকে একটা প্লেট থাকবে এবং বুতাম একেবারে কালার ম্যাচিং করা থাকবে। সামনের দুইটা পকেট থাকবে এবং কালো পাইপিং থাকবে। এটা হচ্ছে শার্ট সিস্টেমের কামিজ, মানে সরকারি সিনিয়র স্টাফ নার্স যারা আছেন তারা এই ইউনিফর্মটা এইভাবে তারা মানে চান, তাই আমরা এর জন্য এইভাবেই এটা বানিয়ে থাকি। এখন কারো যদি ইচ্ছা হয় যে ওই সরকারি ইউনিফর্মের শার্ট পরবেন পকেটের ঢাকনা সহ, চাইলে সেভাবে আপনারা বানাতে পারেন, কিন্তু আমরা মূলত এই সিনিয়র স্টাফ নার্সরা আমাদের কাছে এইভাবে চায়, তাই আমরা হচ্ছে এই শার্ট সিস্টেম এইভাবে বানাই। এই হচ্ছে এইটার মধ্যে হাফ হাতাও থাকবে এবং এটার মধ্যে 3/4 হাতাও পাবেন। আপনি চাইলে অ্যাপ্রন হাফ হাতা, শার্ট কামিজ 3/4 হাতা পরতে পারেন, অথবা শার্ট কামিজ হাফ হাতা, অ্যাপ্রন 3/4 হাতাও পরতে পারেন। চাইলে দুইটাই 3/4 দুইটাই হাফ হাতা পরতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই হচ্ছে শার্ট কামিজ সম্পর্কে বললাম, খুব সংক্ষেপে দেখাচ্ছি আপনাদের, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এই হচ্ছে শার্ট কামিজ সম্পর্কে বললাম। এটার পিছনে কোনো ডিজাইন হবে না, শুধু সামনের দিকে হচ্ছে এই প্লেট সহ বাটনের একটা ই থাকবে, আর সাইডে হচ্ছে একটু একটু সাইড ফাড়া দেওয়া থাকবে, যথেষ্ট ঘের, মানে ডিজাইন অনুযায়ী যতটুকু দেওয়া দরকার অতটুকু দেওয়া আছে। আর অ্যাপ্রনের মধ্যে পিছনে যেরকম থাকার কথা, একেবারে কোটের মতো শেপ দিয়ে কাটিং করা, এবং এখানে বেল্ট এবং প্লাস্টিকের একটা বকলেস দেওয়া আছে। স্টিলেরটা দেই না, কারণ হচ্ছে আমরা এটা জং ধরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তবে ভালো মানের স্টিল দিলে জং ধরে না। কিন্তু বেশিরভাগ সিনিয়র স্টাফ নার্সদেরই একটা চাহিদা থাকে যে আমাদের প্লাস্টিকেরটা দেন, মানে জং ধরার যাতে ভয়টা না থাকে, তাই আমরা এই প্লাস্টিকেরটা দিই। কারো যদি চাহিদা থাকে যে স্টিলেরটা দিয়ে বানাবেন, সেটা আপনাদের ইচ্ছা, স্টিলেরটা দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমরা প্লাস্টিকের দিয়ে দিই। এ হচ্ছে পিছনের সাইডের ডিজাইনটা, যথেষ্ট ঘের দেওয়া থাকবে। সিনিয়র স্টাফ নার্সদের অ্যাপ্রনের মধ্যে একটা চাহিদা থাকে যে আমাদের অ্যাপ্রনে একটু ঘের দেওয়া থাকবে যাতে দেখতে সুন্দর লাগে, সেই হিসাবে আমরা বানিয়েছি। এই এই অ্যাপ্রনের ডিজাইনটা শুধু সিনিয়র স্টাফ নার্সদের জন্য বানানো হয়েছে, মানে আপনাদের যেরকম চাহিদা থাকে ঠিক সেরকম ভাবেই বানানো হয়েছে।
যারা নিয়েছেন তারা তো জানেন, এবং যারা নেবেন একটা ড্রেস আমাদের কাছ থেকে নিলে বুঝতে পারবেন যে এটা আপনাদের মন মতো হয়েছে কিনা। এই হচ্ছে গেল। আরেকটা বিষয়, এটা হচ্ছে একটা প্যান্ট সালোয়ার সম্পর্কে বুঝাই। এই হচ্ছে আমাদের প্যান্ট সালোয়ার। প্যান্ট সালোয়ার বলতে প্যান্ট কাটিং সালোয়ার, মানে সালোয়ারটাই প্যান্ট কাটিং এর মতো করে বানানো হয়েছে। এই হচ্ছে প্যান্ট সালোয়ার। এটা হচ্ছে এলএক্স টরে ফেব্রিক দিয়ে বানানো, পাতলা টরে কাপড়ের, মানে গরম লাগবে না, এই কাপড়ের বুশকাও উঠবে না এবং কালারটাও নষ্ট হবে না। মোটামুটি ভালো মানের কাপড় আর কি, আপনারা একটা নিলেই বুঝতে পারবেন। এখানে কল্লি দেওয়া আছে যাতে বসতে টসতে ইজি হয়। সালোয়ারের মধ্যে অনেকের চাহিদা থাকে। তারপর হচ্ছে আপনাদের যদি ভালোভাবে এটা দেখাই আমি, সালোয়ারটা বুঝতে পারবেন যে এই হচ্ছে আমাদের প্যান্ট সালোয়ারের কাটিং। হ্যাঁ, এখানে হচ্ছে কলি দেওয়া আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাবার দেওয়া আছে, প্লাস এখানে ফিতা দেওয়া আছে। ফিতাটা আমরা এখানে আইলেট দিয়ে সুন্দরভাবে এটা এখানে মেকিং করেছি যাতে আপনাদের এই একটু ইজি হয়। আপনারা নর্মালি মার্কেটে প্যান্ট সালোয়ার পাবেন, কিন্তু এই রকমের ফিনিশিং এর খুব কমই পাবেন, মানে এই 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 টাকায় এই ফিনিশিং এর মানে দেওয়াটা খুব কষ্টকর। এখানে যে ফয়সাল টেইলরের ট্যাগ দেওয়া আছে, আমরা এটা আমরা নিজেরাই তৈরি করে থাকি এবং কাপড়গুলো আমরা মার্কেট থেকে কিনে আনি, খুব ভালো মানের কাপড়। এখানে কলি দেওয়া আছে, প্যান্ট কাটিং সালোয়ার। নিচে যতটুকু ঘের দেওয়া লাগে একটা প্যান্ট হিসাবে ঠিক ততটুকুই দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। এখানে আপনাদের বাম দিকে একটা পকেট দেওয়া থাকবে, একটা পকেট থাকবে, যেহেতু প্যান্ট কাটিং সালোয়ার পকেটের প্রয়োজন হয় তাই একটা পকেট দেওয়া আছে, আর পিছনের দিকে নর্মাল। এই হচ্ছে প্যান্ট সালোয়ার। এই হচ্ছে তিনটা জিনিস দেখালাম, একটা হচ্ছে শার্ট কামিজ, সরি অ্যাপ্রন, শার্ট কামিজ, আর হচ্ছে প্যান্ট সালোয়ার দেখালাম। এরপর হচ্ছে ক্যাপ। এই হচ্ছে সিনিয়র স্টাফ নার্সদের ক্যাপ। এই হচ্ছে ক্যাপ। একটু ভালোভাবে যদি দেখাই, আমি আপনাদেরকে একটু পরে দেখাই ক্যাপের ডিজাইনটা কিরকম হয়। এই হচ্ছে ক্যাপ। পিছনের দিকে রাবার দেওয়া থাকবে, যথেষ্ট পরিমাণ লুজ দেওয়া আছে, মানে একটা ক্যাপের যেমন হওয়ার কথা ঠিক এমনই আছে। ক্যাপের মধ্যে রাবার দেওয়া, অনেকে ফিতা ফিতা দেওয়া ক্যাপ পছন্দ করেন, আমরা ফিতা দেওয়াটা বানাই না, রাবার দেওয়াটাই বেশিরভাগ নার্সরাই চান আমাদের কাছে, তাই আমরা এটাই বানাই। আর ফিতা দেওয়াটাও যদি কেউ চান আমরা দিতে পারবো। হচ্ছে ক্যাপের মধ্যে সাদা বর্ডার দেওয়া থাকবে, সিনিয়র স্টাফ নার্সদের ক্যাপের মধ্যে সাদা বর্ডার দেওয়া থাকে। অনেক ক্যাপ থাকে কুচি দেওয়া বা আরও ডিজাইনের ক্যাপ থাকে। আমরা মূলত এই ডিজাইনের ক্যাপটাই নর্মালি, যেটা ক্লাসিক সবাই যেটা পছন্দ করেন, এই ক্যাপটাই আমরা বানিয়েছি, আর অন্য কোনো ডিজাইনের ক্যাপ আমাদের কাছে নাই, তাই শুধু আমরা এই ক্যাপটাই দিতে পারবো। এই হচ্ছে সিনিয়র স্টাফ নার্সদের ফুল ইউনিফর্ম। নার্সদের যা ইউনিফর্ম আছে আমাদের কাছ থেকে নিতে আপনারা এই গুগলে অথবা ইউটিউবে ফয়সাল টেইলর দিয়ে সার্চ করবেন, FAYSAL TAILOR, ফয়সাল টেইলর, এটা দিয়ে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল পাবেন। এইখানে আমাদেরকে অর্ডার করতে পারবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে, চাইলে বিস্তারিত এ সম্পর্কে আরও জানতে পারবেন। তো আমি কিছু বিষয় বলে দিই, যেমন আপনারা বডির অ্যাকুরেট মাপ বলবেন, বডির ফিটিং মাপ, অর্থাৎ আপনার বডির মাপ যদি 36, 38, 40 যাই থাকুক সেটা আমাদেরকে বলবেন। আমরা প্রতিটি অ্যাপ্রনে বা জামার মধ্যে বা এই ইউনিফর্মের মধ্যে আমরা 4 ইঞ্চি লুজ বা 5 ইঞ্চি লুজ দিয়ে বানানো হয়েছে, অর্থাৎ আপনার বডির মাপ যদি 36 থাকে এইটাতে কতটুকু লুজ দেওয়া লাগবে সেই হিসাব করে আমরা বানিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যেটা লেন্থটা কিরকম থাকবে, আপনার উচ্চতা বলবেন, সেই হিসাবে আমাদের লেন্থ হচ্ছে 32 থেকে 36 পর্যন্ত, মানে 32 থেকে 36 পর্যন্ত আমাদের লেন্থ জামার মধ্যে বা অ্যাপ্রনের মধ্যে দেওয়া আছে। এখন আপনার বডি ফিটিং মাপ এবং আপনার উচ্চতা বলবেন, তাইলে আমরা বুঝতে পারবো যে আপনার কোন সাইজের অ্যাপ্রন বা ইউনিফর্মটি লাগবে, সেটা আমরা বলে দিব। এই হচ্ছে বিষয়।